21 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। বেঁকে বসেন সমন্বয়করা, বলেন আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। 4 দফা দাবি পূরণে 48 ঘণ্টার আলটিমেটাম দেন তারা। চলছিল কারফিউ, চতুর্থ দিনের মতো সারা দেশ ইন্টারনেটবিহীন। কারফিউ নিয়ে আন্দোলন দমানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন জোরদারের আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলন মোড় নিতে থাকে সরকার পতনের এক দফায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 দফা দাবি নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, সরকারের গড়িমসি প্রহসন। আন্দোলন বেগবান হওয়ার sathe সাথে বাড়তে থাকে লাশের মিছিল। সরকারের নির্দেশে বর্বরতার চরমে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি চলে মিছিলে, রাজপথে ঝরে অসংখ্য প্রাণ। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা, বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবুও দমেনি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। প্রবাসীরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে সমর্থন জানায় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে নতুন চাল দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয় পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা। কারফিউয়ের মধ্যেই বিশেষ শুনানির মাধ্যমে বাতিল করা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়। এতে বলা হয় সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93%। এদিকে 5 দিনে মৃত্যু বেড়ে দাঁড়ায় অন্তত 174 জনে। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘণ্টা সময় বেঁধে দেন। গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন আন্দোলনের 56 সমন্বয়ক। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বিবৃতিতে সরকারের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।